বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 4 ডিসেম্বর 2025, 19 অগ্রহায়ণ 1432। 2025-26 শিক্ষাবর্ষের পুরানা পল্টন কলেজে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব লুৎফুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পুরানা পল্টন কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহিন আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নবনির্বাচিত ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক ও সিনেট সদস্য জনাব আসিফ আবদুল্লাহ। উপস্থিত আছেন পুরানা পল্টন কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। 2025-26 শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রাণপ্রিয় জ্ঞান পিপাসু ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি জানাই শুভেচ্ছা, অভিনন্দন। স্বাগত বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা আবার স্মরণ করছি সেই সকল অকুতভয়ী বীর সেনানী যাদের বীরত্বপূর্ণ আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। ষড়ঋতুর এই বাংলাদেশে হেমন্তের শেষ মাস অগ্রহায়ণে প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরশে সকালে শিশির ভেজা রাস্তায় পায়ে হেঁটে যখন নবান্ন উৎসব বইছে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে, যখন মাঠ জুড়ে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ, এমন এক শুভ লগ্নে যখন শীতের আগমনী বার্তা বইছে চারিদিকে, এমনই এক সময়ে পুরানা পল্টন কলেজ পরিবার 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ কেড়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুত। তোমরা পুরানা পল্টন কলেজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করো। সকলের প্রতি জানাই স্বাগতম, সুস্বাগতম। এই যে পল্টন নামকরণ বা এই পল্টন আগে এমন ছিল না। ব্রিটিশরা এখানে রেজিমেন্ট বা প্লাটুন স্থাপন করেছিলেন। সেই প্লাটুন শব্দ থেকেই এই পল্টনের উৎপত্তি। এই পল্টন 1940 সালে দুভাগ হয়ে নয়া পল্টন এবং পুরানা পল্টন নামে আত্মপ্রকাশ করে। পুরানা পল্টন কলেজটি পুরানা পল্টন অংশেই অবস্থিত। 1964 সালে এই এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সুশীল সমাজের কতিপয় লোকজন নারী শিক্ষা দূর করার জন্য প্রতিষ্ঠা করলেন পুরানা পল্টন গার্লস কলেজ। দীর্ঘ 55 বছর পরে 2019 সালে সহশিক্ষা চালুর মধ্য দিয়ে নতুন নামে নামকরণ করা হলো পুরানা পল্টন কলেজ। এই পুরানা পল্টন কলেজ পুরানা পল্টনেই অবস্থিত। পরিকল্পিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জন করা, নির্ধারিত সময়ে তাদের সিলেবাস শেষ করে একজন শিক্ষার্থী ভালো ফলাফলের উপযোগী করে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করানোই হচ্ছে কলেজ কর্তৃপক্ষের প্রধান কাজ। কলেজের একাডেমিক শিক্ষার পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও বার্ষিক শিক্ষা সফর সহশিক্ষা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা এখন জানো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মার্কিন প্রেসিডেন্ট। তার আগে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তার আগে ডোনাল্ড ট্রাম্প, তার আগে ছিলেন বারাক হোসেন ওবামা। আমি তোমাদেরকে বারাক হোসেন ওবামার একটি বার্তাকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার আগে মানুষের কাছে একটি বার্তা দিয়েছিলেন, 4 শব্দের একটি ইংরেজি শব্দ, উই নিড টু চেঞ্জ, আমাদের পরিবর্তন প্রয়োজন। এই 4 শব্দের সাড়া দিয়ে মার্কিন জনগণ তাকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করলেন। যেহেতু পরিবর্তনের ডাক দিয়েছিলেন, পরিবর্তনকে সবাই গ্রহণ করেছে। আমি আজকে তোমাদের মধ্যে পরিবর্তন দেখতে চাই। যারা এসএসসিতে 2 পয়েন্ট পেয়ে এসেছো, তারা যাতে 4 পয়েন্ট পাও। যারা 2.5 পয়েন্ট বা তার চেয়ে বেশি পেয়ে এসেছো, তারা যাতে 5 পয়েন্ট পাও। সেই পয়েন্ট পরিবর্তনের শপথ নেওয়ার দিন হচ্ছে আজ। কারণ কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া, কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো মানুষই কখনো সফলতায় পৌঁছতে পারে না। আমি স্মরণ করে দিয়ে বলতে চাই, গীতিকার আসিফ ইকবালের ভাষায়, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। আমরা তোমাদেরকে বিজয়ের মঞ্চে দেখতে চাই। এই বিজয়ের মঞ্চে পৌঁছার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরা কিভাবে পড়াশোনা করবে সে প্রসঙ্গে একটি ঘটনা বলতে চাই। 1999 সালে কুমিল্লা বোর্ডে একটি ছেলে প্রথম হয়েছিলেন। ওই ছেলেটি
তার আগে দুবার এইচএসসিতে ফেল করেছিলেন। তো একজন ফেল করা ছাত্র কিভাবে পরবর্তী পরীক্ষায় বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করে, তার জন্য আমি হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না, কারণ তোমরা বলবে হয়তো 8 ঘন্টা কিংবা 16 ঘন্টা পড়াশোনা করেছে। এই গৌরাঙ্গ পড়াশোনা করেছিলেন প্রতিদিন 22 ঘন্টা। তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হতেই পারে। এজন্য তোমরা ইউটিউব বা গুগলে সার্চ বারে গৌরাঙ্গ লিখে সার্চ দিয়ে আরজে কিবরিয়ার উপস্থাপনায় তার আত্মজীবনীমূলক গল্প তিনি নিজেই বলেছেন, তার কাছ থেকে শুনে নেবে, জীবন বদলে নেওয়া গল্প। এবং এই গল্পের মধ্য দিয়েই তোমাদের পরিবর্তন আসবে বলে আমি আশা করি। আমাদের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত। কাহারও বাসা নাই, কাহারও থাকার জায়গা নেই, কাহারও অর্থের অভাব রয়েছে। এ সকল অভাবের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে সদবাতা বিপত্তির মধ্যেও আমাদেরকে ধরতে হবে, কারণ ইন্নাল্লাহ আমাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। কবির ভাষায় বলতে গেলে বলতে হয়, ধৈর্য ধরো, বাদো বুক, শতদিকে শত বাধা আসুক আসুক। আমাদের যতই বাধা আসুক আমরা সে বাধা অতিক্রম করবই, কারণ বাধা অতিক্রম করে জীবনের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয় আমাদের কাজ। ধন্য যদি আসে আসুক, লজ্জা কি বাতাহে, মাথা উঁচু রাখিস। হঠাৎ যদি বজ্র নিয়ে আকাশ পরে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস। কাজী ধৈর্য এবং সংগ্রামের মধ্য দিয়েই আমরা আমাদের পরিবর্তিত লক্ষ্যে পৌঁছতে চাই। আজকে নতুনরা পৃথিবী বদলে দিতে চায়। নবীনরা আজকে কী চায়? তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়। শুধু বাংলাদেশের নেতৃত্বই নয়, তারা পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। আজকে নবীনরা ভারতের সাথে পাকিস্তানের সুসম্পর্ক প্রতিষ্ঠিত করতে চায়। আজকে নবীনরা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের পুনঃপ্রতিষ্ঠিত রূপ চায়, কারণ এই উপমহাদেশের উন্নয়নের মধ্য দিয়েই আমরা একসাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। এই এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঘরে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে। সর্বশেষ কবি মুহিব খানের ভাষায় দুটি চরণ বা দুটি কথা বলেই এখানেই শেষ করতে চাই। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।